যেরকম তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দেখাই স্কিন কেয়ার করার আগের মুহূর্তের চেহারাটা আর তার পরের মুহূর্তের চেহারাটা, আজকের ফেসিয়ালটা ঠিক 3টে স্টেপে হবে। মিল্ক ফেসিয়াল তোমাদেরকে পুরোটা বলবো ডিটেলসে। এটা হচ্ছে মাত্র 2টো স্টেপ তোমাদেরকে দেখালাম, তোমাদেরকে ডিটেলসে ভিডিওটা দেখাবো। দেখো স্কিন কেয়ারটা করার পর স্কিনের অবস্থাটা, মানে প্রথমে আর পরে ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো। মিল্ক যখন আমাদের দুধের দরকার, দুধটাকে আমি ভালো মতো করে জাল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম সর চলে এসছে, এরকম দুধ নিতে হবে। কিছুটা দুধের মধ্যে আমি ঢেলে নিলাম, তার মধ্যে দিয়ে নিচ্ছি চন্দন পাউডার মানে স্যান্ডেলউড পাউডার, যে কোনো স্টেশনারি শপে তোমরা এটা পেয়ে যাবে। এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প হাফ চামচ মতো অ্যালোভেরা জেল। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিনির গুঁড়ো, তোমরা নর্মাল চিনিও নিতে পারো। তো এবার তোমাদেরকে পরপর বলে দিতে থাকি, দুধের মধ্যে থাকে স্কিন হোয়াইটনিং প্রপার্টি, ক্লিনজিং প্রপার্টি, ময়শ্চারাইজিং প্রপার্টি। চন্দনের গুঁড়ো বা চন্দন যদি তোমরা ডাইরেক্টলিও ইউজ করো স্কিনের ওপর থেকে দাগ, ছোপ, পিগমেন্টেশন এগুলো কিন্তু একদমই দূরে চলে যায়। চিনির গুঁড়ো বা চিনি চুল আর স্কিনের গ্লো কিন্তু প্রচণ্ড বাড়িয়ে দেয়। এটা হেলথের জন্য ভালো না, তবে স্কিন আর চুলের জন্য, মানে আমরা যদি ন্যাচারাল স্কিন কেয়ার করতে চাই তার জন্য কিন্তু ভীষণই ভালো। আর অ্যালোভেরা জেল তো তোমরা জানোই, এই গরমের মধ্যে অ্যালোভেরা জেল কতটা উপকারী, স্কিনকে ঠান্ডা রাখে, সানবার্ন দূর করে, অ্যান্টি এজিংয়ের মতো কাজ করে, ওপেন পোর্সের ওপর কাজ করে, অনেকগুলো বেনিফিট কিন্তু আছে অ্যালোভেরা জেলে, যেটা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি তোমাদেরকে এক্সপ্লেন করে থাকি। ঠিক এইভাবেই সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। যত মেশাবে এর ভেতরে যে বাবলগুলো তৈরি হয়েছিল স্যান্ডেলউড পাউডারের জন্য, সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে, একটা স্মুথ পেস্ট তৈরি হবে। ঠিক আছে, এবার এটাকে সরিয়ে রেখে দাও। যে দুধটা বেঁচেছিল তার থেকে আরও একটু দুধ আরেকটা বাউলের মধ্যে আমি নিয়ে নিলাম, আর এর মধ্যে মেশাচ্ছি শুধুমাত্র চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু আমার ফেসে লাগানোর আলাদা একটা চালের গুঁড়ো, যেটা আমি অনলাইনে কিনেছি, বেসন চালের গুঁড়ো। তোমরা কিন্তু রান্নাঘরের যেটা দিয়ে আমরা ভাজাভাজি করি সেই চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। দুধ আর চালের গুঁড়ো এই দুটো প্রোডাক্টকে একসাথে ঠিক এইভাবে মিশিয়ে একটা থিক কনসিস্টেন্সির একটা প্যাকের মতো তৈরি হবে। চালের গুঁড়ো কিন্তু স্ক্রাবিংয়ে খুব ভালো হেল্প করে। তাছাড়াও কিভাবে স্ক্রাবটা করব সেটা কিন্তু একটা আলাদা টেকনিক, যেটা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই বলবো। এবার এই 3টে প্রোডাক্ট দেখো, একটার মধ্যে দুধ বেঁচে গেল যেটা আমি এনেছিলাম, এটাই হবে আমাদের ক্লিনজার, যার মধ্যে আমি এখানে অ্যাড করছি কয়েক ফোঁটা নারকোল তেল। এবার এই নারকোল তেল আর দুধ জল তেল এরা তো একসাথে মেশে না, তবে যতটা সম্ভব আমাদেরকে এটাকে চামচ দিয়ে নাড়িয়ে মেশাতে হবে। ঠিক এইভাবেই এটাকে মিশিয়ে রেখে দেব। এই 3টে বাটিকে আমি একসাথে রেখে আমি একবেলা এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে যদি তোমরা সাথে সাথে ইউজ করো তাও করতে পারো, যেহেতু আমার তখন সময় ছিল না তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। স্কিন কেয়ার করার আগের মুহূর্তের পোর্সগুলো দেখো বোঝা যাচ্ছে, ছোট ছোট দাগ। এবার ফ্রিজে রাখাতে কোকোনাট অয়েল আর মিল্ক এই দুটো মিলে কোকোনাট মিল্ক হয়ে শক্ত হয়ে জমে গেছে উপরের লেয়ারটা। ঠিক ওই জমা লেয়ারটাকেই ভেঙে ভেঙে আমি মুখে মাখছি। তবে এটা কিন্তু ম্যান্ডেটরি না যে তোমাদের এরকমই ফর্মে বানিয়ে নিতে হবে, তোমরা কিন্তু ডাইরেক্টলি আগের ফর্মটাও ইউজ করতে পারো। ভালো মতো করে এটাকে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। প্রথমে দেখো লাগানোর সাথে সাথে কিন্তু মুখে একটা হোয়াইটনিং এফেক্ট দিচ্ছে, কত সুন্দরভাবে যে এটাতে স্কিনটা পরিষ্কার হয়। লাগবে না কোনো দামি ফেসিয়াল, কোনো পার্লারেও যেতে হবে না, বা কোনো দামি ক্লিনজার বা টোনার দিয়েও তোমাদের এই প্রসেসটা করতে হবে না। ক্লিনজিংয়ের জন্য এই দুধ আর নারকোল তেল যে কতটা উপকারী, যখন তোমাদেরকে ক্লিন আপটা করে আমি দেখাবো একটু পরেই, তখনই তোমরা দেখতে পাবে মুখের ওপর থেকে কতটা ময়লা সেই তুলোর মধ্যে উঠে আসে। ওটা লাগানোর পরে এইভাবে ঠিক ডলতে হবে। এই যে প্রসেসটা, প্রথম স্টেপটা, এটা কিন্তু যে কোনো বয়সের কেউ, ছেলে মেয়ে নির্বিশেষে এটা করতে পারে। ধুলো বালি ময়লা প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভেতর থেকে টেনে বের করে দেয়, আর স্কিনকে একটা আলাদা মাসাজও দেয়। এবার একটা তুলো নিয়ে নিলাম, তোমরা দেখো, এই দেখো কতটা ময়লা। আমি কিন্তু একটা ফেস ওয়াশ ইউজ করার পরে এই প্রসেসটা স্টার্ট করেছি, তার মানে ফেস ওয়াশেও ততটা নোংরা বের করে দেয় না এই ক্লিন আপটা, যতখানি নোংরা ময়লা বের করে দেয়। মেকআপ তোলার কাজেও কিন্তু তোমরা এই প্রসেসটা ইউজ করতে পারো। সেকেন্ড স্টেপে আমরা চালের গুঁড়ো আর দুধ, এটাকে আমি ফার্স্টে ব্রাশ দিয়ে লাগানো শুরু করেছিলাম, কিন্তু মনে হলো হাত দিয়ে লাগালে এটা বেশি সুবিধে হবে,
তবে চালের গুঁড়ো যেহেতু একটা ভয়ঙ্কর রকম এক্সফলিয়েটার বা স্ক্রাবার, তাই বেশি ডললে বা ঘষলে স্কিনের কিন্তু একটু হার্শ হতে পারে, যেই কারণে আমি কিন্তু খুব আলগা হাতে জিনিসটাকে লাগাচ্ছি। আমি কিন্তু কোনো রাব করব না, কিচ্ছু করব না, জাস্ট একটা ফেস প্যাকের মতো এটাকে লাগিয়ে রাখলাম। জানো তো এই যে চালের গুঁড়ো আর দুধ, এটার যেটা বেনিফিট 5 থেকে 7 মিনিট মুখের মধ্যে রাখার পরেই কিন্তু আমরা সেটা বুঝতে পারি। যতটা বানিয়েছিলাম পুরোটাই লাগিয়ে নিলাম, বেশ সুন্দর একটা ফ্রেগরেন্স আসে, আর এটা ঠান্ডা ঠান্ডা ব্যবহার করলে কিন্তু আরও জিনিসটা ভালো লাগে। ঠিক 5 থেকে 7 মিনিট এটাকে রাখবো। রাখার পরে জল দিয়ে ধুয়ে তোলার সময় যতটুকু এক্সফলিয়েশন হবে সেটাই কিন্তু মুখের ওপরের ডেড স্কিন সেলসের লেয়ার, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসগুলো বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এবার মুখটাকে একটা ক্লিন টাওয়েল দিয়ে মুছে নিতে হবে। এই যে স্টেপটা আমি করলাম সেকেন্ড স্টেপে, এটা কিন্তু তোমরা আলাদাভাবেও করতে পারো, এমন কোনো কম্পালসারি ব্যাপার নেই যে তোমাকে এটা এই 3টেকে মেনটেন করেই করতে হবে। আজকের 3টে প্রসেস কিন্তু তোমরা আলাদা আলাদাভাবেও ব্যবহার করতে পারো। আমি যেহেতু একটা ফেসিয়াল দেখাচ্ছি তাই একসাথে করছি। এবার প্রথমে যেটা আমরা স্যান্ডেলউড পাউডার দিয়ে বানালাম, মানে চন্দন পাউডার দিয়ে বানালাম, সেটাকে ব্রাশ দিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করব। যেহেতু এই যে পেস্টটা সেটার কনসিস্টেন্সিটা একটু থিক, যে কারণে এটাকে কিন্তু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতেই বেশি সুবিধে। আর যতটা পরিমাণ আমি বানিয়েছি সেটা আমি 2 থেকে 3 দিন ইজিলি স্টোর করে রাখতে পারি। আর যেটা আমি বানিয়েছি সেটা কিন্তু আমি প্রত্যেক দিন ব্যবহার করতে পারি। তোমরা স্নানের আগেও ব্যবহার করতে পারো বা রাত্রেও ব্যবহার করতে পারো, যখন তোমরা শুতে যাবে তার আগে, বেড টাইম স্কিন কেয়ার আমরা যেটা করি সেটাতে। এই প্রসেসটাতে এই গরমে স্কিনটা যেরকম ঠান্ডা হয়, দাগ ছোপ পিগমেন্টেশন দূর হয়, অয়েল ব্যালেন্স হয়, এক্সেসিভ অয়েলটা প্রোডাকশন বন্ধ হয়, পোর্সগুলো মিনিমাইজ হয়। 5 থেকে 7 মিনিটে কিন্তু এইভাবে টেনে যাবে। সেমি ড্রাই বলতে পারো এটাকে, কিছু কিছু জায়গা এখনও ড্রাই হয়নি। দেখো মুখটা ধুয়ে এসছি, তারপর ডিফারেন্স, দুটো মুখে কতটা ডিফারেন্স হতে পারে। এটা কিন্তু দামি ফেসিয়াল করলেও হয় না। তোমাদেরকে একটা জিনিস বলি, আমার গলাটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করি না বা আজকেও করিনি, সেখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। আগের ছবিটার সাথে গলার কিন্তু সেম আছে, কিন্তু মুখটা পরিবর্তন হয়ে গেছে, কারণ তোমাদেরকে যে স্কিন কেয়ারটা দেখালাম সেটাই তার একমাত্র কারণ। এই স্কিন কেয়ার প্রসেসটা যদি তোমরা ব্যবহার করে উপকার পাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এতটা গ্লো কিন্তু কোনো ফেসিয়াল করেও আসবে না, সেটাও তোমাদেরকে বারবার বলে দিলাম।